কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদাহ। নামাজ রোজা যেমন ফরজ, হালাল কামাই করাও ফরজ। আল্লাহু আকবার, চিল্লায়ে কও। নামাজ রোজা যদি পরিপূর্ণভাবে ইবাদত বানাইবার চাও, তাইলে সবার আগে তোমার নিজেরে হারাম থেকে বাঁচাও। হারাম থেকে বাঁচাইতে না পারলে তোমার নামাজ কবুল হবে না। হারাম থেকে বাঁচাইতে না পারলে তোমার এই দৈনন্দিন জীবনের ইবাদত কবুল হবে না। এই কারণেই শুধুমাত্র বললাম হারাম থেকে নিজেরে বাঁচাইতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? চিল্লায়ে কর, আরেকটু জোরে কর। চাঁদাবাজি করা হালাল না হারাম? অন্যায়ভাবে টাকা উপার্জন করা হালাল না হারাম? এই কারণে বলছি, যদি নিজের জীবনের ইবাদতগুলোকে আল্লাহর দরবারে ইবাদত বানাইবার চাও, তাইলে তোমার নিজের আগে তুমি হারাম থেকে বাঁচাও। কারণ হালাল উপার্জনের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে তুমি বান্দার জন্য করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তখন তোমার ইবাদত হবে ফাইদা কুলিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যখন তোমার নামাজ কায়েম হয়ে যাবে, তুমি যখন নামাজ আদায় করবা, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো। এমন জমিন আমি তোমার জন্য করে দিয়েছি। আসমান রে তোমার জন্য ছাদ বানাইছি, এই জমিন রে তোমার জন্য বিছানা বানাইছি, এই জমিনের ভেতরে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করে রাখছি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওই জায়গা থেকে তুমি তোমার এই ফজিলতের এই রিজিক তুমি তালাশ করে আনো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, শুধু রিজিক তালাশ করলে হবে না, এর ভিতরে স্মরণ রাখতে হবে কাকে? জিল্লা এখন কারে স্মরণ রাখবো? সব কিছু কামাই করবা কার নামে? এখন বলেন তো, সুদ যে খান এটা কার নামে? হ্যাঁ, আল্লাহ বলছেন তুমি কামাই করবা আমার নামে। তুমি উপার্জন যদি আমার নামে করতে চাও, তাইলে তুমি বান্দার রিজিকে আমি বরকত দিব। সুবহানাল্লাহ, জোরে কর। কিন্তু হারাম থেকে বাঁচাও। এই কারণেই শুধু আয়াতটুকু পড়েছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতটুকুর ভিতরে শুধুমাত্র মুসলমানদেরকে ইবাদতের কথা বলে নাই। শুধুমাত্র মুসলমানরা ইবাদত করবে তা নয়, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের ইবাদতের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, যারা তোমরা নিজেকে মানুষ বইলা দাবি করো, যে মানুষগুলা তোমাদেরকে মানুষ মনে করো, পশু মনে করো না, যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করো, আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা ইবাদত করো, এমন একটা রবের ইবাদত করো যেই রব তোমারে বানাইছে। যেই রব তুমি বান্দারে বানায় শেষ করে নাই, তোমার পূর্ববর্তী সব মাখলুকাত যিনি বানাইছে, এমন একটা রবের ইবাদত করো। আল্লাহ তাআলা সেই রবের পরিচয় তোমার জন্য দিয়ে দিয়েছেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি আমি রবের ইবাদত করো, আমি তোমার জন্য এই জমিনটারে বিছানা বানাই দিছি। আল্লাহু আকবার, চিল্লায়ে কর, আরেকটু জোরে কর, আরেকটু জোরে আওয়াজ দিয়া কর। ও যুবক, ও বৃদ্ধ, প্রত্যেকটা মানুষকে বলি, শোনো, এই পৃথিবীর মাত্র 70 ভাগ, মাত্র 30%, কেউ বলছেন 28% জায়গা হলো মানুষের জন্য বসবাসের। আর 70 ভাগ বা 72 ভাগ জায়গা শুধু পানি, সাগর, খাল, বিল, নদ, নদী, জঙ্গলে ভরা।
আল্লাহ তাআলা এই জায়গাটুকু তোমার জন্য দিয়েছেন, তুমি বান্দা এর ভেতরের থেকে তুমি উপার্জন করবা। আল্লাহ তাআলা বলেন আমি তোমার জন্য এই জমিনটারে বিছানা বানাইছি, এই আসমানটারে তোমার জন্য ছাদ বানায় দিছি। শুধু জমিনে বিছানায় বানায় দেই নাই, এই জমিন থেকে তোমার জন্য এমন এমন কিছু রিজিকের ব্যবস্থা করে দেই। রিজকান লাকুম, তোমার জন্য এই ফাটা জমিন থেকে আমি ফসল গাছ তরুলতা বের করে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করি। ফালা তাজআলু লিল্লাহ, ও বান্দা যেই জিনিসের ভিতরে আল্লাহর নাম নাই, যে জিনিসের ভিতরে হারাম আছে, ওই হারামের দিকে কখনো বান্দা তুমি যাও না। তার মানে তুমি কখনো এই কামাই করতে যায় আল্লাহর নাম ছাড়া আল্লাহর বহির্ভূত কোনো কামাই রোজগার তুমি করো না, কারণ হারামের ভিতরে আরাম নাই। ঠিক কিনা জোরে বলেন? হারামের ভিতরে বরকত নাই। যদি বরকত পাইবা চাও তাইলে হালাল পথে আসো। ঠিক কিনা জোরে বলেন? হালাল ছাড়া তুমি বান্দা কখনো আল্লাহর সান্নিধ্য পাইবা না। তুমি বান্দার নামাজ কখনো মজা লাগবে না, কোরআন পড়বা ভালো লাগবে না, ইবাদত করবা ভালো লাগবে না, নিজের সন্তানকে দিন শিখাইবার মনে চাইবে না। হ্যাঁ, শেষ বেলা যায় মনে চায়, এমন ভাবে চায়। সন্তান আছে 4টা, কয়টা? আওয়াজ দিয়া কয় না। সবার ছোটটা হইলো এমন ক্যাটাগরি কইতাছি মনে না, সবার ছোটটারে লয়ে যায় মাদ্রাসায়। কোনটারে? কথা কয় না। বাপ নাই, দাদাই লয়ে গেছে। হুজুর রে কয়, হুজুর আমার নাতিটারে হাফেজ বানামু। বুড়া হুজুরে ছায়া দেখে, যেই বাচ্চারে লয়ে আইছে ছায়া রয়েছে একদিকে, বোঝা যায় আর একদিকে। এরকম দেড় ব্যাটারি আছে না নাই? কথা কয় না। আমনা কথা সেটারে কি কয়? টেরা। টেরা, হ্যাঁ, ওইটারে লয়ে গেছে, কথাও কইতে পারে না। আছে না নাই? কয় হুজুর নিয়ত করছি হাফেজ বানাবো। চিন্তা করে, যেটা অসল মাল, পড়বার পারে না, তাকাইবার পারে না, দেখবার পারে না, কথা বলতে পারে না, ওটারে লয়ে যায় মাদ্রাসায়, কয় পড়ান হুজুর হাফেজ বানাবো। আর যেটা বালা এটারে পড়াই স্কুলে কিন্ডারগার্টে। কারণ কি? কারণ কি? মামু কামাই করব, শুধু টাকা। কিন্তু একবার চিন্তা করে না, লা ইয়ামলাউ জাওফু ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেট কখনো কবরের মাটি ছাড়া ভরবে না। ঠিক না বে? ঠিক জোরে বলেন। এজন্যই বলছি তোমার দিন তো শেষ, তোমার দিন তো শেষ হয়ে গেছে। হযরত ফারুক আযম কে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছিলেন। হযরতে ওমর শুধু খালি কাঁদতেন, কবর দেখলেই কাঁদতেন। কবর পাইছে তো এই হাঁটুগুলো গাইরা কাঁদে। হযরত আসলাম জিজ্ঞেস করেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার নিজের কানে শুনছি আল্লাহর রাসূল আপনারে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এরপরেও আপনি এমনি কাঁদেন কেন? আল্লাহর রাসূলকে বলতে শুনছি, লাউ কানা নবিয়্যুন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবী বানাইতো তাইলে আপনি উমররে আল্লাহ নবী বানাইতো। এরপরে আপনি এমনি কাঁদেন কেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ওমর আসলাম রে বলে, আসলাম মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি কি জানো না আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সব আচরণগুলো রেকর্ড করে রাখে? কার কথা? জোরে কান। ও যুবক, এই যে এখন প্রত্যেকটা রেকর্ড কিন্তু তাকে ভিডিও করা যায়, ভয়েস রেকর্ড করা যায়, ওই যে রেকর্ড করতেছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। পিছনে এমন পিছনে ব্যানারের মতন লটকায়া পিছনে চলতে থাকবে, চলতে চলতে ফট করে আটকায়া দিয়ে আল্লাহ বলবে, ইয়া আবদি উনজুর ইলা আমালি, ওই বান্দা তোর আমলের দিকে তাকা। এমনি আল্লাহ ইশারা করবেন, আল্লাহ তাআলা বলবেন,
লিমা তাফআল হাযাল আমল, কেন এই আমলটা করছিস, কেন এই বদ আমল করছিলি? জবাব কি দিবেন? রাগ করছেন কথা? আল্লাহর রাসূল হাদিসে বলছেন, যখন হাসরের মাঠে সব মানুষগুলাকে উঠাবে, হাসরের মাঠের সাথে পাগুলো লাইগা থাকবে, নাড়াইতে পারবে না কেউ, জোড়া লাইগা থাকবে। এমন সময় আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে। কয়টা? বলেন বলেন কয়টা? 5টা বলছি না, একটা বলি। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোর বয়স, তোর হায়াত কেমনে কাটাইছ? জবাব দে। বাবা, কিচ্ছা বলতে পারি না, যা বলার চেষ্টা করি শুধুমাত্র মানুষকে একটু পরিশুদ্ধ করার জন্য। আজীবন তো গুনার ভিতরে লিপ্ত ছিল, একবার শুধু গুনাহগুলো ছাইরা দেখো, আল্লাহ তোমার দুনিয়াতে আখিরাতে কেমন বরকত দেন, চিন্তাও করতে পারবে না। আল্লাহ রাসূল যখন এই আয়াত পড়তেছেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, আল্লাহ তাআলা এমনি তুমি বান্দারে জিজ্ঞেস করবে। হযরতে বেলাল চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে, ওগো পয়গম্বর, আমারও কি আল্লাহ এমনি জিজ্ঞেস করবে? হযরত বেলাল, যেই বেলাল নবীজি যে রাস্তা দিয়ে হাঁটছে জুতা পরে হাঁটে নাই, যে আমার রাসূলের পা পড়ছে এই জায়গায়, আমি জুতা পরে হাঁটবো? আল্লাহু আকবার বলেন। ইন্তেকালের পরে হযরত বেলাল চলে গেছে দামেস্ক, যেই মদিনায় রাসূল নাই সেই মদিনায় আমি থাকবো না। শুধু এই জন্যই বলেছি, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি ইবাদত করো, এমন একটা রবের ইবাদত কর যে রব তুমি বান্দারে বানাইছে, তোমার পূর্ববর্তী সব মাখলুকাত বানাইছে। যদি এই রবের ইবাদত করতে পারো, হালাল কামাই যদি করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তুমি বান্দার রিজিকের ব্যবস্থা করবে, তুমি ধারণাও করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল ইসাবাতু ফি তামিজিস সাহাবা, এই কিতাবের ভিতরে লিখেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল এইভাবে নিয়ে বসলেন। সাহাবীদের ভিতরে যখন দ্বীনি তালিম নিতেছেন, পেছনের থেকে এক সাহাবী উল্টা দাঁড়াইছে। আল্লাহর রাসূল তারে জিজ্ঞেস করলেন, লিমা কুনতা, তুমি কেন দাঁড়াইলা? হুজুর, আমার একটা কথা আছে আপনার সাথে বলবার চাই। কি কথা? বলো। ওই সাহাবী বলে, হুজুর, আমার একটা মাত্র সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছে, আর কোন সন্তান নাই। হুজুর, আমার ছেলেটারে গত 3 দিন ধরে আমি পাইতাছি না, খুঁজা কই জানি চলে গেছে। আপনার কাছে তো আল্লাহর ওহী আসে, আপনি যদি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা ওহী দিয়ে আপনারে জানায় দিবে আমার সন্তান কোথায় আছে, আমি ওই জায়গা থেকে যা নিয়ে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস এনেছেন। আল্লাহর রাসূল তারে বলেন, ইত্তাকিল্লাহ, ইবাদত করো, তাকওয়াবান হও। ও যুবক, তুমি যদি ইমাম সাহেবের কাছে যাও, হুজুর আমার মাথা ব্যথা হয়েছে, একটু পানি পড়া দেন, আর ইমাম সাহেব যদি কয়, নাও এই পানি পড়া দিলাম, তোমার পায়া মালিশ করবা, আপনি কি করবেন? তো হুজুরের কাছে আইছি, মাথা ব্যথা লাগে, হুজুরের পায়া মালিশ করতাম, উল্টা পাল্টা করবেন না? হুজুরের কাছে আইছে, সন্তানের সংবাদ জানতো, হুজুরে কই তুমি ইবাদত করো, সুবহানাল্লাহ কয় না, আওয়াজ দিয়ে জোরে কর। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রী জিজ্ঞেস করছে, কি কইছে হুজুরে, কি কইছে কও। তাহলে ওই সাহাবী কয়, আল্লাহর রাসূল বলেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়াবান হও, ইবাদতওয়ালা হও। এখন তার স্ত্রী কয়, স্বামী গো, আল্লাহর রাসূল যেহেতু বলছেন ইবাদত করার কথা বলছেন, তার মানে আমাদের ইবাদত কমে গেছে। সুবহানাল্লাহ জোরে কর, আরেকটু জোরে আওয়াজ দিয়ে কর। চলো যাই নামাজের ভিতরে দাঁড়াই, কারণ আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি, যখন নবীজি কোনো বিপদে মুসিবতে পড়ে যাইতেন, সাথে সাথে আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় যাইতেন। এই নামাজ পড়লে পরে আল্লাহ তাআলা দুনিয়ার সব বিপদ থেকে তারে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ জোরে কর। তুমি আগামীকালকে আবার যাইবা রাসূলের কাছে, হুজুর কি বলে শুনবা,
পরের দিন আবার গেছে, যাওয়ার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছে, পয়গম্বর গতকালকেও আসছিলাম, আজকেও আসছি, হুজুর একটু বলেন আমার সন্তানটা কোথায় আছে? আল্লাহর কাছে যদি জানতে পারেন আল্লাহ তাআলা ওহী দিয়া আপনাকে জানাইবে। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, ইবাদত ওয়ালা হও। দ্বিতীয় দিনও একই কথা বলছে। এবারে তৃতীয় দিন যখন আবার গেছে, যাওয়ার পরে আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো পয়গম্বর নবী, ওগো আল্লাহর নবী, আজকে আমার সন্তানের খবর নিবার আসি নাই, হুজুর আজকে আসছি। এই সন্তানের মা 5 দিন ধরে না খাওয়া, সন্তান যার হারায় সেই বুঝে সন্তানের ব্যথা কি। আল্লাহর রাসূল বলেন, সন্তান হারাইবার ব্যথা কি তোমার চাইতে আমার বেশি না কম? কি বেশি না কম? আল্লাহর রাসূল বলেন, তুমি কি জানো না মক্কার কাফেরেরা আমারে বলছে আবতা, মক্কার কাফেরেরা আমারে বলছে আমি নাকি নির্বংশ। আল্লাহ তো আমারও সন্তান দিয়েছিল, আমারও তো আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেছিল, আবুল কাসেম, আবু তাহের, আমারও তো আল্লাহ সন্তান দিয়েছেন। একবার মক্কার কাফেরেরা আমারে বলেছে আবতা, যে কারণে আল্লাহ সূরা কাউসার নাযিল করছে। তার মানে তুমি যেমন সন্তান হারাইছো, তোমার সন্তান তো দুনিয়াতে আছে, কিন্তু আমার সন্তান তো আল্লাহ তাআলা একেবারেই নিয়ে গেছে। এই কথা বলার পরে ওই সাহাবী বলে, হুজুর আমি সন্তানের খবর নিবার আসি নাই, আমার স্ত্রী বিছানায় পড়ে গেছে, সন্তানের খবর যদি না দিবার পারি, সন্তান হারাইবার ব্যথা সইতে না পাইরা আমার স্ত্রী হয়তো হার্ট ফেল করতে পারে। হুজুর আমি শুধু আজকে জান বাড়াইছি, আমার ছেলেটা দুনিয়াতে বাইচা আছে নাকি মারা গেছে, শুধু এই খবরটুকু শুধু আমারে বলে দেন, আমার সন্তান পাওয়ার দরকার নাই, বাইচা আছে নাকি মারা গেছে এই খবরটা শুধু আমারে দেন। আল্লাহর রাসূল বলেন, তালিম দিয়ে আমার কাছে আসো। কাছে বসায়া কেউ কেউ বলেছেন আল্লাহর রাসূল তার মাথায় হাত দিয়ে বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় দিনও আল্লাহর রাসূল বলেছেন, তুমি ইবাদত ওয়ালা হও, তাকওয়াবান হও, আল্লাহর মহব্বতের মানুষ হও। তৃতীয় দিন যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে তার স্ত্রী জিজ্ঞেস করেছে, আজকে কি বলছে একটু বলো। স্বামী কোনো কথা বলে না, যা ধৈর্য বলতেছে, এখন তাড়াতাড়ি বলো কি বলেছে। তো কি আর বলবে, গত 2 দিন যা বলেছে আজকেও তাই বলছে। কয় না, আজকে একটু অন্য কিছু কইছে, তুমি কও, তুমি হুজুরে কি জানবার চাইছিলা এটা কও। কারণ গত 2 দিনের চাইতে আজকে তোমার চেহারার ভিতরে রূপটা ভিন্ন দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আজকে তো ভিন্ন দেখা যায়। একটু কও আজকে তুমি কি জানবার চাইছো। ওই সাহাবী কয়, আমি আল্লাহর রাসূলের কাছে আজকে জানতে চাইছিলাম, আমার সন্তান পাওয়ার দরকার নাই, আমার সন্তানটা কোথায় আছে তাও জানার দরকার নাই, আমার ছেলেটা বাইচা আছে নাকি মারা গেছে হুজুর এতটুকু খবর আমারে বলে দেন। ওই সময় তার স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি যে কথা জানবার চাইছ, আমি বারবার পিরাপিরি করার পরে তুমি এই কথা বলেছ, কারণ তুমি দরজা দিয়ে ঢুকার পরে আমি দেখছি তোমার চেহারার ভিতরে নবীজির নূর দেখা যায়। আল্লাহু আকবার। কারণ ওই যে রাসূল হাত দিছে তার মাথার উপরে, আল্লাহর রাসূলের রহমতের নূর তার কলবের ভিতরে ঢুকছে, আর এই নূরের কিছু আভা তার চেহারার ভিতরে দেখা যায়। আল্লাহু আকবার বলেন চিল্লায়া। এই কারণেই বলছি, তুমি একটু বলো আজকে কি বলছো। ও স্বামী গো, তুমি যা জানবার চাইছো তুমি যাই না নাও, হুজুর তোমার মাথায় হাত দিয়া বুঝায় দিছে, আমার সন্তান দুনিয়ার থেকে মারা যায় নাই, আমার সন্তান এখনো বাইচে আছে। আল্লাহু আকবার চিল্লায়া কও, আমার সন্তান এখনো বাইচে আছে, আমার সন্তান মারা যায় নাই। স্বামী গো, আল্লাহর রাসূল এই কথাই তোমারে বুঝায় দিছে, একটু শোনো, চলো নামাজ পড়তে দাঁড়াই। স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়ে অর্ধরাত্র পার করে দিছে। একটা চাদর গায়ে দিয়া দুজন ঘুমাইছে। রাত্রিবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে সন্তানের মা
স্বপ্নে দেখে ছেলেটার নাম বলে চিৎকার করে স্বপ্নের ভিতরের থেকে উঠে গেছে। দীর্ঘ সময় স্বপ্নে দেখলে পরে দেখবেন পুষ মাস মাঘ মাস শীতের ভিতরেও কিন্তু শরীর ঘামে, ঠিক না বেঠিক? আওয়াজটা কমে গেছে একটু, আওয়াজটা কমে গেছে। পুষ মাস মাঘ মাস শীতের ভেতরেও যদি কেউ স্বপ্নে দেখে দীর্ঘ সময় শরীর ঘামে, যখন সন্তানের কথা মনে করে আব্দুল্লাহ এইটা বইলা ঘুম থেকে উঠে গেছে, যেহেতু একটা চাদর গায়ে দিয়ে দুইজন ঘুমাইছে, এই ঘুমের ভেতরে যখন উঠে গেছে চাদরের টান লাগার কারণে তার স্বামী ঘুম থেকে উঠে গেছে। কি ব্যাপার, তুমি ভয় পাইছো নাকি? কই না। তাইলে এভাবে ঘামতেছো কেন, এমনি চিৎকার করো না কেন? ওই চিৎকার করছি একটা কারণে, আমি ছেলেটারে স্বপ্নে দেখছি আমার ছেলেটা আমার বাড়ির দরজার সামনে দাঁড়ায় রইছে। তার স্বামী দৌড়ায় এই খালি গায়ে গেইটের সামনে গেছে, গেইটের সামনে যায় দাঁড়ায় দেখে তার ছেলেটা আসলেই দরজার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে আওয়াজ দিয়ে কর। কিন্তু একলা দাঁড়ায় রইছে না, একলা না, আরো কিছু কিছু উট তার পিছনে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কর, আরো আস্তে কর, মাইয়ারা হইলা লাইব। একলা দাঁড়ায় নাই। এইবারে ছেলের বাপে কয়, হে কলিজার টুকরা সন্তান, তোর জন্যই তো পেরেশান ছিলাম, তোর জন্য রসুলের কাছে এমনি বলছিলাম, তোরে আমার ঘরের ভিতরে উঠাবো না, আজকে জবাব দে, আগে জবাব দে, এই উটগুলা কার বাড়ি থেকে চুরি করে আনছস? এই জায়গার ভিতরে একটু কথা কই, বুড়া বাবাজির একটু শুনেন। তোমার সন্তান যে 10,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু হুন্ডা চালায় R15 5 লাখ টাকার। কথা কয় না, কথা কয় না। তোমার ছেলে নেতা, নেতা, হুন্ডা চালায় R15, পকেটে মোবাইল আইফোন 16 17 প্রো ম্যাক্স। তোমার ছেলে বেতনই পায় 10,000 টাকা, কিন্তু 5 লাখ টাকার হুন্ডা কেমনে চালায়? তেল কোত্থেকে আসে? 2.5 লক্ষ টাকার মোবাইল পকেটে কে দিল? কই থেকে পাইছে? একবার জিজ্ঞেস করছো? একবারও তো জিগাও নাই। কারণ কইছে তো, খাইছে তো চান্দা, চান্দাবাজি করে সব কিছু কামাই করছে, তোমারেও দে। আবার বাপেও যায় বাজারে যায়, একবার এক বিয়া পড়াইতে গেছি তো, বিয়া পড়ানো শেষ, আমার পরিচিত মানুষ, জিগাইছি জামাই কি করে? হুজুর 2টা মার্ডার কেসের আসামি। কি? আমার সাথে 2 দুস্থ ছিল, হাসতে হাসতে জামাইয়ের পরিচয় বুঝে পাইছে এমনি দে। তার মানে সে বুঝাইতে চাইছে আমার ছেলে, আমার জামাই খুব পাওয়ারি মানুষ। কি মানুষ? কথা কয় না, জোরে বলে। আবার কিছু বুড়া বুড়াও আছে, দোকানে গিয়ে চা খায়, চা খাওয়ার পরে যদি আসে কয় আমারে চিনোস, আমি কার বাপ? কথা কয় না, কথা কয় না। কবর হুইয়া দেখো, কবজানি হুইলা লাগবো ফিডাইয়া। এত সহজ না। নবীজি বলছেন অধিকাংশ বাপ মা জাহান্নামী হবে তার সন্তানের কারণে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ সন্তানকে তুমি দিনদার বানাও নাই। তার মানে এই না যে তোমার সন্তানকে কলেজে পড়াইবা না, ভার্সিটিতে পড়াইবা না, বিজ্ঞানী বানাইবা না, কথা বলছি না। যদি বিজ্ঞানের আলোচনা করতে যায় রাত্র পার হবে। এই বিজ্ঞানের প্রবর্তক আল্লাহ, এই বিজ্ঞানের মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? জোরে বলেন। এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানের সূত্রপাত এই কোরআন। কেন জানেন না? এই যে নীল আর্মস্ট্রং চাঁদে গেছিল, ইতিহাস শুনেন নাই? চাঁদে যায় দেখছে চাঁদের ভেতরে একটা দাগ। এই দাগ করতে আসলো, রিসার্চ করতে করতে যখন সূরা আর রহমানের ওই আয়াত পড়ে গেছে, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। ওই যে আল্লাহর রাসূল বলেছিলেন এইভাবে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, সেই চাঁদের ভেতরে এই দাগ দেখা ওই জায়গায় সেই ইসলাম গ্রহণ করে ফেলেছে। বিজ্ঞানের সূত্রপাত কোরআন। কিন্তু মানুষ বুঝে না। যখন আস্তে আস্তে এই কোরআনের রিসার্চ, এর গবেষণা মানুষের ভেতরে আস্তে আস্তে ঢোকে, এই মানুষগুলাকে বিনা অপরাধে জেলখানায় নিয়ে ভরে।
অতীতে ভরে নাই, কথা কয় না, ভরে নাই। যেই শাস্তি তারেও দিছিলা আমৃত্যু কারাদণ্ড, যেই শাস্তি তারে দিছিলা ফাঁসির শাস্তি, সেই শাস্তি এখন তোমার গলায়ও জড়ছে। কামা তাদিনু তুদানি, যা করবা তাই পাইবা, মাপ নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যদি কেউ আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে সে আল্লাহর ওলির দুশমন না, শুধু স্বয়ং আল্লাহর দুশমন। ঠিক কিনা? চিল্লায় কও। রাগ করেন না কেউ, কাউরে অসন্তুষ্ট করতে আসি নাই। আমি কোনো রাজনৈতিক দলের নেতা না, তবে রাজনীতির মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? জোরে বলেন। যখন ওই সাহাবী তার সন্তানকে বলছে এই উট কার বাড়ির থেকে চুরি করে আনছো, আগে জবাব দে। ওই সময় যখন তার সন্তানদের কথা বলতেছি, ওই সময়ের ভেতরে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিছে। ফজরের আযান শোনা যায়, ছেলের বাবা তারে হাত ধরে দৌড়ে লয়ে গেছে মদিনায়। আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় যাবেন, এমন সময় বাপ বেটা মিলে দুজন আল্লাহর রাসূলের পিছনে ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পড়ার পরে, যেহেতু নবীজি প্রতিদিন ফজরের পরে সাহাবায়ে কেরামদেরকে তালিম দেন, আল্লাহর রাসূল যখন সাহাবীদেরকে সামনে নিয়ে বসলেন, বসার পরে ওই সাহাবীর পিছনে দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলে, ও সাহাবী তুমি বসো, তুমি কি জানাইবার চাও তা আমি জানি। সুবহানাল্লাহ কোন। কারণ আমি জানি তুমি যে তোমার সন্তানরে তুমি ফিরে পাইছো। ওই সাহাবী বলে, হুজুর আমি আমার সন্তানের খবর দিতে আসি নাই, হুজুর একটা বিচার নিয়ে আসছি। কিসের বিচার? হুজুর একটা চুরির বিচার নিয়ে আসি। চুরির বিচার? কে চুরি করছে? কো হুজুর আমার এই ছেলেটা চুরি করছে। সব সাহাবায়ে কেরাম উল্টায় তার দিকে তাকাইছে, রে কেমন নির্মম নির্দয় নিষ্ঠুর বাপ, নিজের সন্তানের জন্য চুরির বিচার লয়ে গেছে আল্লাহর রাসূলের দরবারে। কারণ আল্লাহর রাসূল তো চুরির বিচার করবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটার বিচার। কিসের বিচার? চুরি কর। আওয়াজ দিয়া কয় না, আরো জোরে কর। এখন বাংলাদেশে কিছু সুশীল বেরিয়েছে। সুশীল, সুশীল বুঝেন তো? আমি এদিকে সুশীল কই না, এদিকে কুকিল কই। কুকিল, বসন্তের কুকিল। যেদিকে বৃষ্টি আহে ওই দিকেই ছাতা ধরে। ঠিক আসতে কয়, ঠিক না বে ঠিক? জোরে